রাধে রাধে, সকলে কেমন আছেন? তো আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার ছিল, তাই জন্যই এই ভিডিওটা করা। তো একদিন আমি ফেসবুকে ভিডিও স্ক্রোল করতে করতে একটা ভিডিও পাই, যেখানে এক মাতাজি তার ফেসবুক পেজে আর কি তার ভিডিওতে তিনি দেখাচ্ছিলেন যে কিভাবে ভগবানকে নিবেদন করা ফুল যখন নিবেদনের পর যখন শুকিয়ে যায় আর কি, মানে ব্যবহারকৃত হয়ে যায় ভগবানের সেবায়, তারপরে সেটাকে ফেলে না দিয়ে সেই ফুলটা কিভাবে পুনরায় ব্যবহার করা যায় সেটা আর কি দেখাচ্ছিলেন, সেই প্রক্রিয়া আর কি দেখাচ্ছিলেন। তিনি সেই ফুলটা, শুকিয়ে যাওয়া ফুলটা ধূপ হিসেবে ব্যবহার করলেন। যেটা আমি দেখলাম যে শুকিয়ে যাওয়া ফুলটা তিনি অনেক কিছু আর কি উপকরণ মিশিয়ে সেটাকে ধূপ আকার দিলেন এবং সেটা ধূপ হিসেবে আবার ভগবানের সেবায় ব্যবহৃত করছেন। কিন্তু এটা কিন্তু সঠিক নয়। তো এই জন্যই এখানে মাতাজির ভিডিওতে একটু ভুল রয়েছে, যেটা আর কি সকলকে আমি জানানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। জানি না সেই মাতাজি আমার ভিডিওটা তার কাছে পৌঁছাবে কি না, বা তিনি এই ভিডিওটা দেখবেন কি না জানি না। তবে তিনি যে তথ্যটা সবার মাঝে দিয়েছেন যে কিভাবে ফুলটা ফেলে না দিয়ে, অপচয় না করে কিভাবে আবার ভগবানের কাছে কিভাবে ব্যবহার করা যায় সেটা আর কি শেখাচ্ছিলেন। কিন্তু এটা অত্যন্ত ভুল একটা তথ্য, যেটা অনেক মানুষের কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে। তো মাতাজিকে আমি বলতে চাই যে আপনি যেটা করছেন সেটা হয়তো বা আপনার কাছে ঠিকই মনে হয়েছে যে অপচয়টা হলো না। তো আমি বলতে চাচ্ছি যে একবার ভগবানকে যেই ফুল নিবেদন করা হয় সেটা সাধারণত প্রসাদী হয়ে যায়, সেটা ভগবানের কাজে পুনরায় সেটা ব্যবহৃত হতে পারে না। কিন্তু তিনি কি করলেন, তিনি ওই ফুলটা দ্বারাই আবার ধূপ তৈরি করে সেটা আবার ভগবানের কাজে ব্যবহার করছেন। কিন্তু এটা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবানকে একবার কোনো কিছু নিবেদন করার পর সেটা প্রসাদী হয়ে যায়, সেটা পুনরায় ভগবানকে আর নিবেদন করা যায় না। আর তিনি ভিডিওতে বললেন যে অপচয় হবে না, অপচয় কথাটা উল্লেখ করেছিলেন। তো আমি সেই মাতাজিকে বলতে চাই, অপচয় কি ভগবানের বেলায় আপনার চোখে পড়ল? আমরা মানুষরা কিন্তু অনেক কিছুর অপচয় করে থাকি, বিভিন্ন ধরনের অপচয় আমাদের দ্বারা হয়ে থাকে। কিন্তু যখন ভগবানের বেলায় আমরা সামান্য ফুল নিবেদন করতে যাচ্ছি, সেখানে আমাদের অপচয়টা চোখে পড়ল। কিন্তু এই যে আমাদের দ্বারা কত কত অনেক কিছুর অপচয় হয়ে থাকে, খাবারের অপচয় করে অনেক মানুষ রয়েছেন যারা খাবারের অপচয় করে। কই, সেটা নিয়ে তো আমরা কোনোদিন কোনো বিরোধিতা করিনি। তো ভগবানের বেলায় আসলে আমাদের চিন্তাধারাটাই এরকম, যে ভগবানের বেলায় যখন আমরা মন দিয়ে কোনো ফুল ভগবানকে নিবেদন করছি, আবার পুনরায় সেটা কিভাবে ব্যবহার করা যায়, অপচয় কথাটা আমরা যোগ করছি। তো এটা আর কি ঠিক নয়। তো এটাই বলতে চাই যে ভগবানকে নিবেদন করলে সেটা প্রসাদী হয়ে যায়, পুনরায় সেটা আর ব্যবহার হয় না। তো সঠিক তথ্য সবার কাছে পৌঁছাক, সেটাই আমি চাই। আর যেহেতু এটা ভগবানের সেবার একটা বিষয়, এই জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা এবং আপনাদের কাছে সেটা উপস্থাপন করা। তো আপনারাও কমেন্টে জানাবেন যে আমি যেটা বললাম সেটা কতটুকু ঠিক আর কতটুকু ভুল। আর এটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।